একদিন নববিকশিত কুসুমরাজি শোভিত চিত্তরম্য বৃন্দারণ্যে গোপিকাগণ তাদের প্রাণপ্রিয় কৃষ্ণ রাধার উপস্থিতিতে সেই দিব্য যুগলের প্রীত্যর্থ একটি পুষ্প সাজিতে পুষ্প চয়ন করছিল। কৌতুক পরিহাস আদি চলার সময় হঠাৎ অসাবধানতাবশত সেই বৃহৎ পুষ্প সাজিটি একবার মাটিতে পড়ে যায়। কুসুম সাজিও অবিন্যস্তভাবে মাটিতে ছড়িয়ে পড়ে। রাধারানী তা দেখে কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে ফুলগুলো মাটিতে পড়ে গিয়েছে, সেই ফুলগুলি দিয়ে আমরা এখন কি করব? কৃষ্ণ বললেন, রাধে, আমার ইচ্ছা পতিত ফুলগুলি আবার জলে ধৌত করে তোমার কেশ সজ্জা করি। রাধারানী ফুলগুলি ধৌত করে পুনর্ব্যবহারের এই প্রস্তাবে খুশি হলেন আর অনুমতি গ্রহণ করে কৃষ্ণ মাটিতে পড়ে থাকা ফুলগুলি তুলে নিয়ে সেগুলি ধৌত করার জন্য যমুনা নদীতে যেতে প্রস্তুত হলেন। যমুনা সেখান থেকে বেশ দূরে ছিল আর সেখানে পৌঁছাতে বেশ সময় লাগত। সেজন্য রাধারানী বললেন, আমাদের এখন অত দূরে যমুনায় যাওয়ার মতো এতটা সময় নেই। কৃষ্ণ রাধারানীর মনোভাব বুঝতে পারলেন। তিনি কৃষ্ণকে এতক্ষণের জন্য ছেড়ে থাকতে চাইছিলেন না। সেই জন্য কৃষ্ণ তখন তার বাঁশিটি নিয়ে মাটি খুঁড়ে একটা গর্ত করলেন। অনতিবিলম্বে সেই গর্ত জলপূর্ণ হয়ে উঠল। তারপর সেটি আয়তনেও বৃদ্ধি পেতে পেতে একটি ফটিক স্বচ্ছ জলের সরোবরের রূপ গ্রহণ করল। তখন কৃষ্ণ সেই ফুলগুলি ওই সরোবরের বাড়িতে ধৌত করলেন। কৃষ্ণ তারপর রাধারানীর কেশ চিরুনি দ্বারা বিন্যস্ত করে বেণীবদ্ধ করে ওই কুসুমরাজি দিয়ে সুসজ্জিত করলেন। এইভাবে কৃষ্ণ যখন কেশ সজ্জা করছিলেন তখন রাধারানী তার মুখের সামনে একটি দর্পণ এমনভাবে ধরলেন যাতে কৃষ্ণের অনিন্দ্য মুখাবয়ব সেই দর্পণে প্রতিবিম্বিত হয়। তিনি সেই নয়নরম্য মুখ শোভা দর্শন করতে পারেন। এইভাবে কৃষ্ণ যখন ফুল রাশি দিয়ে রাধারানীর কেশ সুশোভিত করে আনন্দ লাভ করছিলেন, তখন রাধারানী অনন্য সাধারণ সৌন্দর্য মধুরিমাকর কৃষ্ণের মুখকমল শোভা দর্শন করে নয়নসুখ চরিতার্থ করছিলেন। কৃষ্ণ যেহেতু কুসুম ধৌত করতে তার সশ্রেষ্ঠ সরোবরটি জলে প্রবেশ করেছিলেন, সেই জন্য ওই সরোবরটি তখন থেকে কুসুম সরোবর নামে খ্যাত লাভ করে।